আচ্ছা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্যাসিভ টোন কন্ট্রোল আর অ্যাক্টিভ টোন কন্ট্রোল কাকে বলে। মানে আপনি কিভাবে বুঝবেন যে এটা প্যাসিভ না অ্যাক্টিভ, খুব সহজ পদ্ধতি। আর এইসব যে টোন কন্ট্রোলগুলো যে আমরা ইউজ করি, তো সেখানে এই ফ্রিকোয়েন্সিগুলো কিভাবে সেট করা হয়, লো পাস ফিল্টার হাই পাস ফিল্টার বলি, কিভাবে সেট করব। আর আরেকটা সেটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, সেটাও দেখিয়েছি। সেটা কিভাবে সেট করতে হয়, একটা ফ্রিকোয়েন্সি সেট করে দেবো, ওইটুকু ফ্রিকোয়েন্সি কিন্তু আউটপুট হবে। তো সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এটার অনেক ডিটেলস, অনেক বড় একটা চ্যাপ্টার, ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ। অডিওর পুরো কাজটাই অনেকটা বড়। এটা দেখুন, আশা করি একটু হলেও আপনাদের মানে বোঝা একটু সহজ হবে। এই যে টোন কন্ট্রোল বলি, টোন কন্ট্রোল দু রকম, একটা হচ্ছে একটা প্যাসিভ ভাবে করা যায়, একটা অ্যাক্টিভ ভাবে করা যায় টোন কন্ট্রোল। এই দু ধরনের টোন কন্ট্রোল হয়। তো ফার্স্টে আসছি আমরা প্যাসিভ টোন কন্ট্রোলে, তারপরে অ্যাক্টিভ টোন কন্ট্রোলে আসবো। আর কি দেখবো আমরা এখানে, যে ফ্রিকোয়েন্সি কিভাবে বানাতে হয়। আমার হাতের লেখা খুব একটা ভালো না, একটু কষ্ট করে দেখে নেবেন, ওকে। ফ্রিকোয়েন্সি কিভাবে বানাবো, তো এই দুটো জিনিস আজকে আমরা জানবো। এই ফ্রিকোয়েন্সি ব্যাপারটা খুব অনেক বড় জিনিস। এবার যতটা সহজ পদ্ধতিতে হয় আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। প্যাসিভ টোন কন্ট্রোল যেটা হবে, সেটা রেজিস্ট্যান্স থাকবে আর ক্যাপাসিটার থাকবে, আর কিচ্ছু থাকবে না। রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার দিয়ে আমরা সমস্ত ফ্রিকোয়েন্সি তৈরি করছি। এইবার যেখানে প্যাসিভ থাকবে সেখানে শুধু এই রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার ছাড়া কিচ্ছু থাকবে না। কোনো আইসি থাকবে না, নো আইসি, নো ট্রানজিস্টার, কোনো কিছুই থাকবে না। এবার আইসিও থাকবে না, ট্রানজিস্টার থাকবে না, তার মানে পাওয়ার সাপ্লাইও থাকবে না। পাওয়ার সাপ্লাইও থাকবে না। সেই সব ক্ষেত্রে আমরা যদি সার্কিট দেখি, সেগুলো হচ্ছে প্যাসিভ। মানে আগেকার যেরকম থাকতো রেডিওতে বা কিছুতে ভলিউম কন্ট্রোল করা থাকতো, শুধু ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্স দিয়ে করা থাকতো, সেগুলো হচ্ছে সব প্যাসিভ টোন কন্ট্রোল। এতে কি হয়, খরচ কম হবে আর খুব সহজে বানাতে পারবেন। ঠিক আছে, তার সাথে সাথে কিন্তু গেনও অনেক কম হবে, গেন কম হবে। তো এই প্যাসিভটাকেই কিন্তু আমরা যখন আইসি বা ট্রানজিস্টার দিয়ে যখন ওই ফ্রিকোয়েন্সিটাকে বা গেনটাকে বুস্ট করছি, ফ্রিকোয়েন্সি আলাদা গেন আলাদা, সেই গেনটাকে যখন আমরা বুস্ট করছি, তখন কিন্তু সেটা অ্যাক্টিভে চলে গেল। তার মানে যেখানেই আপনি দেখবেন আইসি আছে, ট্রানজিস্টার আছে, সেই সব টোন কন্ট্রোলগুলো অবশ্যই কিন্তু অ্যাক্টিভ টোন কন্ট্রোল। এতে যেগুলোতে দেখবেন অ্যাক্টিভ টোন কন্ট্রোল, আইসি আর ট্রানজিস্টার আছে, মানে পাওয়ার সাপ্লাই থাকবে, আর সেখানে দেখবেন গেন আউটপুটও প্রচুর হয়। ওকে, অনেক সময় দুটো তিনটে ট্রানজিস্টার দিয়ে করা হয়, কোনো কোনো সময় আইসি দিয়ে করা হয়, অপ এম আইসি দিয়ে করা হচ্ছে, ওগুলো হচ্ছে সব অ্যাক্টিভ টোন কন্ট্রোল। এবার আমরা সেখানে ফ্রিকোয়েন্সি কিভাবে সেট করছি, আরসি ফিল্টার ইউজ করে, মানে রেজিস্ট্যান্স থাকবে প্লাস ক্যাপাসিটার থাকবে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স থাকবে আর কয়েল থাকবে, মানে ইন্ডাক্টর কয়েল থাকবে। তো সেটা আমরা এখন যাচ্ছি না। আমরা দু রকম ফিল্টার বানাতে পারি, একটা হচ্ছে লো পাস ফিল্টার বা এলপিএফ। ওকে, লো পাস ফিল্টার শুনেই আপনারা বুঝতে পারছেন যে ফ্রিকোয়েন্সিগুলো লো থাকবে শুধু সেগুলোই পাস করবে। আর হাই পাস ফিল্টার বা এইচপিএফ। হাই পাস ফিল্টারে কী হবে, শুধু হাই ফ্রিকোয়েন্সিগুলো পাস করবে, কিন্তু লো ফ্রিকোয়েন্সিগুলো যেতে পারবে না। তো এখানে আমরা হাই পাস ফিল্টার আর লো পাস ফিল্টারের দুটো কম্বিনেশন করে আর একটা জিনিস বানাতে পারি, সেটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। লো পাস ফিল্টারে কি হচ্ছে আমি বলে দিলাম, যে এখানে আমার শুধু 50 হার্টজ যাবে, আর কোনো কিছু যাবে না। ওকে, তো সেখানে আমি লো পাস ফিল্টার বানিয়ে দিলাম, শুধু 50 হার্টজগুলোই পাস করবে, আর বাকি কিছু যাবে না, লোর দিকে যাচ্ছে। হাই পাস ফিল্টারে যেটা বলে দিলাম, এখানে 4 কিলো হার্টজ শুধু যাবে, আর কিচ্ছু যাবে না, এটা হচ্ছে ফিক্সড। আর ব্যান্ড পাস ফিল্টারে আমি বলে দিলাম যে আমার 500 হার্টজ থেকে 2 কিলো হার্টজ পাস হবে।
মানে 500-র পর থেকে 501 থেকে 2 কিলোহার্টজের আগের পর্যন্ত যেসব ফ্রিকোয়েন্সিগুলো আছে শুধু সেইগুলোই পাস করবে, সেটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। এবার এখানে লো পাস ফিল্টার কিভাবে করতে হয়? লো পাস ফিল্টারে ফার্স্টে রেজিস্ট্যান্স যাবে, আর হাই ফ্রিকোয়েন্সিগুলোকে কি করব? এখানে তো সমস্ত ফ্রিকোয়েন্সি যাচ্ছে, লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি দুটোই যাচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে। এইবার হাই ফ্রিকোয়েন্সিটাকে কি করছি? আমি গ্রাউন্ড করে দিচ্ছি, মানে সেটা জিরোর দিকে নেমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এইখান দিয়ে শুধু হাইটা গ্রাউন্ড হচ্ছে, লোটা এখান দিয়ে আউট হচ্ছে। তার জন্য এটা লো পাস ফিল্টার, মানে লো ফ্রিকোয়েন্সিগুলো আউট হয়ে গেল। হাই পাস ফিল্টারের ঠিক উল্টো, ক্যাপাসিটার দিয়ে, মানে পিএফ বা ক্যাপাসিটার যাই বলতে পারেন, পিএফ হচ্ছে পিকোফ্যারাড, আর এনএফ হচ্ছে ন্যানোফ্যারাড, ইউএফ হচ্ছে মাইক্রোফ্যারাড, আর তারপরে হচ্ছে বড় হচ্ছে ফ্যারাড। তো এখানে ফার্স্টে আমার হাই ফ্রিকোয়েন্সির জন্য কি দিয়ে দিলাম? ক্যাপাসিটার দিয়ে দিলাম, লো ফ্রিকোয়েন্সি গ্রাউন্ড করে দিচ্ছি। তাহলে এখানে যে আউট হচ্ছে এটা ইন হচ্ছে, তাহলে যে এখানে যে গ্রাউন্ড হচ্ছে, লো ফ্রিকোয়েন্সিগুলো গ্রাউন্ড হয়ে যাচ্ছে, আর হাই ফ্রিকোয়েন্সিগুলো এখান দিয়ে আউট হচ্ছে। এইবার আমরা এখানে ব্যান্ড পাস ফিল্টারে কি করছি? ব্যান্ড পাস ফিল্টারের একটু সিস্টেমটা আলাদা। এটাই হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার আমি পরে আসছি। তো এইখানে এই দুটো বোঝা গেছে। এইখানে আমরা ফ্রিকোয়েন্সি কি করে আমরা সেট করছি, ফ্রিকোয়েন্সির জন্য একটা না ফর্মুলা আছে, শুধু এগুলো মনে রাখবেন, আর বাকি কিছু মাথায় ঢোকালে খুব মুশকিল। ফ্রিকোয়েন্সির এফ, ফ্রিকোয়েন্সি সমান কী হবে? 1/2πRC, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ফর্মুলা। তো এই ফর্মুলাতে যদি ফেলি তাহলে রেজিস্ট্যান্সের মান আমাদের ওহমসে রাখতে হবে, ওহমে থাকবে। আর ক্যাপাসিটারের মান থাকবে ফ্যারাডে। তবে এই সূত্রর আপনি আউটপুট রেজাল্ট পাবেন। ওকে, এইবার আমাদের ধরুন 22K আছে, বা মাইক্রোফ্যারাড 0.01 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আছে। তো সেই সবের ক্ষেত্রে আমাদের ওই কিলো ওহম থেকে ওহমে নিয়ে যেতে হবে, কনভার্ট করতে হবে, সময় লাগবে। আবার এই থেকে মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে নিয়ে যেতে হবে, সেটাও সময় লাগবে। তারপরে এই যে 2π ক্যালকুলেশন করতে হবে, সেটারও সময় লাগবে। এই জন্য আমরা এটাকে ফ্রিকোয়েন্সিটাকে অন্যভাবে একটা মনে রাখবো, সেটা হচ্ছে 159 ডিভাইডেড আর ইন্টু সি। এইখানে ফ্রিকোয়েন্সিতে এই যে আরটা আছে, আরটা থাকবে কিলো হোমে। কিলো হোম মানে যদি আমার 2.2K হয় তাহলে আমি 2.2 রেজিস্ট্যান্সের জায়গায় লিখব। আর ক্যাপাসিটার হবে মাইক্রোফ্যারাডে থাকবে। তাহলে আমার এটা হিসেব করতে অনেক সুবিধে। এই যে 159টা কোত্থেকে এসছে? এই যে 2πটা আছে, পাইয়ের মান হচ্ছে 22/7। এই পাইয়ের মান হচ্ছে 22/7। ওকে, তো এই 22/7 করলে মানে এটার সাথে ভাগ দিলে ওই 3.14 হয়। আরও সংখ্যা আছে, আমি দুটো সংখ্যা নিয়েছি। তো 2π আছে, তো 2π যখনই হয়ে যাবে এর সাথে 2 গুণ হয়ে যাবে, তো সেটা 6.28। আরও সংখ্যা আছে, দুটো নিয়েছি। তো এইটাকেই যখন আমরা ক্যালকুলেট করব 1/6.28 দিয়ে ক্যালকুলেশন করব, সেটাই তখন 159-এ চলে আসবে। এইটাকে মনে রাখা একটু কঠিন, ক্যালকুলেশন করতেও কঠিন। তো আমি 159/R/C যদি মনে রাখি তাহলে কিন্তু আমার সব হিসাব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো আপনারা যদি এইটা নিয়ে কনফিউশন থাকে, আপনারা কোনো ফ্রিকোয়েন্সির বই বা
অনলাইন ইন্টারনেটে আপনারা একটু সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। বেশি মনে রাখতে গেলে মেন কাজটা হবে না। এবার আমরা যে কোনো একটা ক্যালকুলেশন করে দেখি। এই লো পাস ফিল্টারে যদি আমরা লো পাস ফিল্টার একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, এখান থেকে একটা পিএফ গ্রাউন্ড করে দিলাম, তাহলে এখানে আউটপুট ফ্রিকোয়েন্সি কত হবে? এটা নিয়ে ধরে নিলাম 22K, আর এটা ধরে নিলাম 0.1 মাইক্রোফ্যারাড। লো পাস ফিল্টার বানাচ্ছি। এবার আমার এই সূত্রে ফেলে দেবো। সূত্রটা কোনটা? এইটা, এফ সমান 159 ডিভাইডেড আর কত আছে? 22K গুণিতক এটা হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। আমার মাইক্রোফ্যারাডে হবে, আমি বলে দিয়েছিলাম মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটার মান, তো 0.1 করে দিলাম। তো এইটা আপনি ক্যালকুলেশন করে দেখবেন, ওই 72.2 হার্টজ বেরোবে। ঠিক একইভাবে হাই পাসও আপনারা করে নিতে পারেন, আপনারা নিজেরা একবার করবেন, দিলে বুঝতে পারবেন। এবারে আসি ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টারে কি হচ্ছে, আমরা ফার্স্টে হাই পাস করব, তারপরে লো পাস করব। তার কারণ, যখনই আমরা এখানে হাই ফ্রিকোয়েন্সি পাস দিচ্ছি, ঠিক আছে, তাহলে এর পরের স্টেজটাতে হাই ফ্রিকোয়েন্সি মানে যেসব ফ্রিকোয়েন্সি আমি চাইছি সেইগুলো এই দিকে আসবে, সেখানেও আমি কাটাকুটি করতে পারবো। কিন্তু শুধু যদি আমি লো পাস ফিল্টারটা যদি আগে করে দিই, তাহলে পরের স্টেজে কিন্তু হাই পাস যাবে না। বুঝতে পেরেছেন? ওই জন্য ফার্স্টে হাই পাস করব, তারপরে লো পাস করব। এটা এই সার্কিট কিন্তু এই নয় যে আগে হাই পাস করতে হবে আগে লো পাস করতে হবে, এরকম না। এটা সার্কিট ডিজাইনের উপর নির্ভর করে। তবে মেন যে সিস্টেম সেটা আপনাদের এটাই বুঝে রাখতে হবে। এইবার এখানে কি হচ্ছে, হাই পাস এই ক্যাপাসিটার ভেতর দিয়ে হাই ফ্রিকোয়েন্সিগুলো যাচ্ছে। হাই ফ্রিকোয়েন্সি যেই যাচ্ছে, এখানে আমি বলে দিলাম একটা রেজিস্ট্যান্সের মান দিয়ে যে সমস্ত ফ্রিকোয়েন্সি যাচ্ছে, কিন্তু এইখানে লিখলাম ধরো 500 হার্টজ। এই 500 হার্টজের যে তলার ফ্রিকোয়েন্সিগুলো আছে সেইগুলো গ্রাউন্ড হয়ে যাবে। 500 হার্টজের তলার ফ্রিকোয়েন্সি নিচেরগুলো, সেগুলো গ্রাউন্ড হয়ে যাবে। তার মানে এখানে 500 থেকে তার ওপরের যে ফ্রিকোয়েন্সি সব এদিকে যাচ্ছে, 500, 501, 502, 600, 700 এরকম যাচ্ছে। এইবার এখান দিয়ে পাস করে গেল। এইখানে আমি বললাম কি যে 2 কিলো হার্টজ, 2 কিলো হার্টজের যে ফ্রিকোয়েন্সি আছে তারপর থেকে এটা গ্রাউন্ড হয়ে যাবে। যেহেতু ক্যাপাসিটার দিয়ে হাই ফ্রিকোয়েন্সিগুলো যায়, হাই ফ্রিকোয়েন্সি গ্রাউন্ড করে দিলাম। তাহলে কি হলো, এখান থেকে 500 থেকে ওপরের ফ্রিকোয়েন্সি চলে গেল, এখান থেকে 2 কিলো হার্টজের নিচের ফ্রিকোয়েন্সি এখানে নিচে গ্রাউন্ড হয়ে গেল। তাহলে আমি এখানে আউটপুট কত পাবো? 500 হার্টজ টু 2 কিলো হার্টজের ভেতরের ফ্রিকোয়েন্সি, মানে 501 থেকে 2 কিলো হার্টজের আগের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেইগুলো আমি এইখান থেকে আউটপুট পাবো। বোঝা গেছে? এটাই হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। আমি মানে ফ্রিকোয়েন্সিটাকে সেট করে এখানে বেঁধে দিয়েছি যে এর নিচের যে ফ্রিকোয়েন্সি সেগুলোও যাবে না, এর ওপরের যে ফ্রিকোয়েন্সি আছে সেগুলো এখানে আসবে না। এইভাবে ব্যান্ড পাস ফিল্টার আমরা বানাই। এইখানটাতে সবসময় মনে রাখতে হবে, যদি লো ফ্রিকোয়েন্সি পেতে চাই তাহলে হাই কাট করতে হবে। ওকে, লো ফ্রিকোয়েন্সি পেতে গেলে হাইকে কাট করতে হবে, আর হাই ফ্রিকোয়েন্সি পেতে গেলে লো কাট করতে হবে। আর হচ্ছে রেজিস্ট্যান্স বাড়ালে, রেজিস্ট্যান্স যদি বাড়াই ফ্রিকোয়েন্সি কমে যাবে, রেজিস্ট্যান্স যদি বাড়াই ফ্রিকোয়েন্সি কমবে। আমি এটার কথা বলছি না, যখনই এমনি অডিও ইনপুট দিচ্ছি, যদি আমি রেজিস্ট্যান্সের মান বাড়াতে থাকি, এই একটা রেজিস্ট্যান্স আছে, এখানে অডিও ইন দিয়েছি, তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যখন আমি বেশি করতে যাব, যখন পরপর বাড়াবো, তখন কিন্তু কম ফ্রিকোয়েন্সিগুলো এখান থেকে শুধু পাবো। ক্যাপাসিটারও যদি বাড়ানো হয় সেক্ষেত্রেও কিন্তু ফ্রিকোয়েন্সি কমে যাবে।
শুধু ক্যাপাসিটার দিয়ে যদি আমি পাস আউট নিতে চাই, এখানে ধরলাম 0.001, যত ক্যাপাসিটারের মান কমবে তত হাই ফ্রিকোয়েন্সি যাবে। তো এখান দিয়ে যখনই অডিওটা পাস করছি এদিক দিয়ে, এটার সাথে সম্পর্ক নেই, এটা আলাদা। এখান দিয়ে যখন অডিওটা পাস যাচ্ছে 0.001 দিলে যে হাই ফ্রিকোয়েন্সিগুলো যাবে, সেখানে যদি আমি না দিয়ে 0.1 দিই, তার থেকে মানে হাই ফ্রিকোয়েন্সিগুলো যাবে না, বেশি মোটা ফ্রিকোয়েন্সিগুলো মানে লো ফ্রিকোয়েন্সিগুলো যেতে থাকবে। মানে ক্যাপাসিটার বাড়ালে ফ্রিকোয়েন্সি কমে যাবে। আবার রেজিস্ট্যান্স যদি কম করি, রেজিস্ট্যান্স মান কম, তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হবে, মানে বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, বেশি নয়, বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। ঠিক একইভাবে ক্যাপাসিটার যদি কম করি, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। এখানে বললাম না, ক্যাপাসিটার কম লাগিয়েছি, এখান দিয়ে ফ্রিকোয়েন্সি বেশি বেরোবে, মানে হাই ফ্রিকোয়েন্সি যাবে। আর ক্যাপাসিটার যদি কমিয়ে দিই, তাহলে লো ফ্রিকোয়েন্সিগুলো যাবে, হাই ফ্রিকোয়েন্সিগুলো যাবে না। এটা কিন্তু মনে রাখবেন। সেটা হচ্ছে আপনারা ফ্রিকোয়েন্সি দেখবেন ইকুয়ালাইজারগুলো থাকে, ইকুয়ালাইজারের এরকম লেভেলগুলো থাকে, বিভিন্ন লেভেল। তো সেখানে আপনারা ফ্রিকোয়েন্সিগুলো কি করে বুঝতে পারবেন, দেখুন ওই তলায় দেখবেন লেখা থাকবে, যেটা মিডিলে হয়তো আছে, মিডিলে ধরুন 1K লেখা আছে, মানে 1 কিলো হার্টজ, তারপরে 2 কিলো হার্টজ, তারপরে ধরুন 4 কিলো হার্টজ, তারপর ধরুন 8 কিলো হার্টজ। ওকে, ঠিক একইভাবে এদিকে ধরুন 800 হার্টজ, তারপরে আছে হয়তো 500 হার্টজ, তারপরে হয়তো আছে 200 হার্টজ। আরও থাকলে যদি আরও ব্যান্ডেড যদি থাকে, সেখানে ধরুন 50 হার্টজও থাকতে পারে। ওকে, তো এই হার্টজগুলো দেখবেন না ইকুয়ালাইজার বা যে কোনো জায়গায় দেখবেন। এবার মিড রেঞ্জ, হাই রেঞ্জ, যদি লো ফ্রিকোয়েন্সি হয় তাহলে এই দিকে চলে আসবে লো ফ্রিকোয়েন্সি, লো। আর এইটা হচ্ছে মিড, মাঝখানেরটা হচ্ছে মিড, এই এতটা। তারপর এদিকে হাই চলে আসছে, এটা হচ্ছে লো, লো, এটা মিড, এটা হাই। এর পরের ভিডিওতে অবশ্যই কিন্তু আমি নিয়ে আসবো, সিঙ্গেল সাপ্লাই 4558 দিয়ে গেন বুস্টার, ভালো একটা সার্কিট রেডি করেছি, টেস্টিংয়ে আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।